তো আবারও রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, আর এবারের ক্যাম্পে কিন্তু আপনারা নতুন অনেকগুলি প্রকল্প পাবেন, যার মধ্যে একটি প্রকল্পের নাম মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন, যার নাম হবে খেলা হবে প্রকল্প। আর এই ভিডিওতে আমরা দেখে নেব খেলা হবে প্রকল্পে আপনারা কোন কোন সুবিধা পাবেন, কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি দেখে নেব এবারের দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্পে চমক রয়েছে, কোন কোন নতুন প্রকল্প আসছে, যে প্রকল্পের বেনিফিট আপনারা পাবেন। তো বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা আর্টিকেলে দেখতে পাচ্ছেন খেলা হবে প্রকল্পের আবেদনের সুবিধা, পরবর্তী দুয়ারে সরকার শিবির কি সেপ্টেম্বরেই, ডিটেলস আমরা দেখে নেব। তো পঞ্চায়েত ভোট শেষ, ফলাফলও প্রকাশিত হয়েছে। আবারও গ্রাম বাংলা সমর্থন পেয়েছে রাজ্যের শাসক দল। ভোট মরশুম শেষ হতেই ফের পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী নবান্ন। একই সঙ্গে 21 সভা থেকে নয়া প্রকল্প সহ একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত সুবিধা আগামী দুয়ারে সরকার শিবির থেকে মিলবে বলে জানা গিয়েছে। 21 শহীদ সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রের উদ্দেশ্যে 100 দিনের কাজের বকেয়া নিয়ে আক্রমণ শানান। সেই সময়ে তিনি নয়া প্রকল্পের ঘোষণা করেন। তিনি বলেন, কেন্দ্র বাংলার টাকা না দিলেও রাজ্য নিজে সীমিত অর্থ দিয়েই কর্মহীনদের জন্য 100 দিনের কাজ শুরু করবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কেন্দ্রের ভরসায় থেকে লাভ নেই, কেন্দ্র টাকা না দিলে আমরা বাংলার টাকায় নিজেদের 100 দিনের প্রকল্প শুরু করব। অর্থাৎ এবারের ক্যাম্পে কিন্তু আপনারা 100 দিন প্রকল্পের নতুন একটা প্রকল্প পাবেন। তো 100 দিন না হোক 40 থেকে 45 দিনের কাজ তো দিতেই পারবো। অর্থাৎ 100 দিনের কাজ কিন্তু রাজ্যের তরফ থেকে 40 থেকে 45 দিনের করানোর একটা সম্ভাবনা রয়েছে। জব হোল্ডার কার্ড রয়েছে এমন মানুষের জন্য তৈরি 100 দিনের কাজের প্রকল্পের নাম রাখলেন খেলা হবে। অর্থাৎ এই যে জব কার্ড, অর্থাৎ 100 দিনের কাজ, যেটাকে আপনারা নারেগা জব কার্ড বলে জানেন, সেই জব কার্ড কিন্তু নতুন করে আবারও চালু হবে। যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে খেলা হবে প্রকল্প, অর্থাৎ 100 দিনের কাজ, জব কার্ডের যে প্রকল্প, সেই প্রকল্পে রাজ্যের নামে চলবে খেলা হবে প্রকল্প। যে প্রকল্পে কিন্তু আপনারা 40 থেকে 45 দিনের কাজ পাবেন 100 দিনের পরিবর্তে। মনে করা হচ্ছে আগামী দুয়ারে সরকার শিবিরে মিলবে এই প্রকল্পের সুবিধা। আগামী যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে সেপ্টেম্বরে, সেখানেই কিন্তু আপনারা খেলা হবে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, যেটা মূলত জব কার্ড প্রকল্প। তো নবান্ন সূত্র খবর, জনসাধারণকে সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই শীঘ্রই আবার বসবে দুয়ারে সরকার শিবির। সূত্রের খবর, পুজোর আগেই দুয়ারে সরকার শিবির আয়োজন করার সম্ভাবনা রয়েছে। সাধারণ বছরে দুবার দুয়ারে সরকার শিবির আয়োজন করা হয়। গত বছর দ্বিতীয় দুয়ারে সরকার শিবিরে দুর্গাপুজোর পর নভেম্বর মাসে হয়েছিল, কিন্তু এবারে ভোটের জন্য যেহেতু সময়টা 1 মাস এগিয়ে গিয়েছিল এবং এবছর যেহেতু দুর্গাপুজো অন্যান্য বছর থেকে দেরিতে, তাই পুজোর আগেই একবার দুয়ারে সরকার শিবির বসবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ পুজোর আগেই কিন্তু আপনারা আবারও দুয়ারে সরকার ক্যাম্প পেয়ে যাবেন। তো সূত্রের খবর, সেপ্টেম্বরেই দুয়ারে সরকারের পরের শিবিরের আয়োজনের সম্ভাবনা রয়েছে, তবে এ নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। এই শিবিরে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ 27টি আরও পুরনো প্রকল্পের পাশাপাশি নয়া প্রকল্পের সুবিধাও কিন্তু পেতে পারেন। দুয়ারে সরকার ক্যাম্পে মেধাশ্রী, ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের আবেদন করা যায়। শেষবার রাজ্যে 1 লাখ দুয়ারে সরকার শিবির খোলা হয়েছিল। পরিষেবার জন্য আবেদন করেন কোটি কোটি মানুষ। তো আশা করছি বুঝতেই পেরেছেন, সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু রাজ্যে আবারও দুয়ারে সরকার ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে। আর এবারে ক্যাম্পে কিন্তু আপনারা নতুন অনেকগুলি প্রকল্প পাবেন, যার মধ্যে একটা হলো খেলা হবে প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আপনি 100 দিনের কাজ অর্থাৎ জব কার্ডের কাজ পেতে পারেন। এটা কিন্তু রাজ্যের নতুন উদ্যোগ। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।